আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পারবো কি বিসমিল্লাহ এগ্রোর সাইফ হাসান ভাইয়ের মতো সফল খামারি হয়ে? বিসমিল্লাহ এগ্রোর সাইফ হাসান ভাইয়ের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। আমি সবসময় দেখি। আর এটা হচ্ছে আমার খামারের শুরুর দিকের ছবি। আমি যখন খামারটি শুরু করি চেষ্টা করেছি যথেষ্ট বাড়তি ভালো করার। তারপরে এই যে এটা হচ্ছে আমার খড় কাটা মেশিন। কারণ এতগুলো গরুর খড় হাতে কাটা সম্ভব নয়। আর এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো হচ্ছে আমার ঘাস ক্ষেত। কারণ এতগুলো গরুর জন্য অবশ্যই ঘাস ক্ষেত প্রয়োজন। আর এটা দেখছেন, এটা হচ্ছে আমাদের খামারের নতুন অতিথি। এর একটা সুন্দর নাম আছে। নামটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। বলে রাখা ভালো, আমি আসলে একটা ছোট চাকরি করি, পাশাপাশি খামার করা। আমি আসলে চাই একটা সফল খামারি হতে। এই যে গরু তো দেখলাম, এবার চলেন মুরগির খামার দেখি। মুরগি আসলে আমি ২ প্রকারের পালি। একটা হচ্ছে ফার্মি, আরেকটা হচ্ছে বাউ চিকেন। বাউ চিকেনটা হচ্ছে মাংসের জন্য, আর ফার্মিটা হচ্ছে মূলত ডিমের জন্য। এই মুরগিগুলোর নাম হচ্ছে সাধারণত বাউ চিকেন। এই বাউ চিকেনগুলো সাধারণত মাংসের জন্য মানুষ নিয়ে থাকে, মাংসের চাহিদা পূরণের জন্য। এই মুরগিগুলো ৪৫ দিনে ১ কেজি থেকে ১ কেজি ২০০ গ্রামের ওজনের হয়ে থাকে। তো এগুলোকে ঠিকঠাক মতো সময় মতো খাবার ও পানি সরবরাহ করতে হয়। মুরগিগুলোকে সাধারণত ৩ বেলাই খাবার ও পানি সরবরাহ করতে হয়। এই খাবার ও পানি সরবরাহ করতে থাকে আমার বাসার যারা মানুষজন আছে তারা ঠিকমতো এগুলোর দেখাশোনা করে। মাংসের জন্য তো এই বাউ চিকেন গেল। তো আমাদের ডিমের জন্য কি হবে এখন? আমি ডিমের জন্য আসলে মিশরীয় ফার্মি কয়েকটা পালি। তো চলেন দেখে আসি। এখানে প্রায় ২৫ টার মতো মিশরীয় ফার্মি মুরগি আছে। তো এই ২৫ টার মধ্যে এখন ডিম দিচ্ছে প্রায় ৮ টার মতো। এই যে দেখেন, আমি ডিমগুলো সংগ্রহ করতেছি। প্রায় ৮ টা না ৯ টা ডিম পাইছিলাম। আর ফার্মি মুরগি সাধারণত অনেকদিন ডিম পাড়ে। আচ্ছা, গরু গেল, মুরগি গেল। এবার চলুন মাছের জন্য কি ব্যবস্থা আছে সেটা দেখে আসি। এই যে পুকুরটা দেখতেছেন, ছোট্ট একটা পুকুর। এখানে সবসময় পানি থাকে না। প্রায় ৬ মাসের মতো পানি থাকে, এরপরে পানি থাকে না। আমি যখন ছুটিতে বাসায় যাই এইভাবেই মাছ ধরি। আর মাছও ছাড়া হয়, শুধু অল্প মাছ ছাড়া হয় নিজের খাওয়ার জন্য, আসলে বিক্রির জন্য ছাড়া হয় না। এই যে দেখতেছেন, বড়শি দিয়ে আমি ঠিক কতগুলো মাছ মারছি। বড়শি দিয়ে মাছ মারতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই ছুটিতে বাসায় যাই তখনই বড়শি দিয়ে মাছ ধরি। এই পুকুরে ৬-৭ মাস পানি থাকে। ৬-৭ মাস পানি থাকার পরে পানির লেভেল একবারে কমে যায়। পানির লেভেল কমে গেলে সেই পানিটাকে ছেঁকে বাকি যে মাছগুলো থাকে সেগুলোকে ধরতে হয়। তো আমি একবার ছুটিতে যাওয়ার পরে আমার ভাগ্যে এই কাজটা পড়ছিল। পরে পুকুরের পানি ছেঁকে যে মাছগুলো ছিল ধরছিলাম। প্রায় ২৫-৩০ কেজির মতো মাছ পাইছিলাম। এই যে দেখেন, সব টাইপের মাছ আছে, ছোট, বড় সব মিলায় আরকি। পুকুরের শেষ মাছ এগুলো আরকি। আচ্ছা, গরু গেল, মুরগি গেল, মাছ গেল। তো বাকি থাকলো কি ছাগল। তো ছাগলের আমার একটা খামার ছিল ২০২১ সালে। এই যে দেখেন কতগুলো ছাগল নিয়ে ছবি তুলছিলাম। তো কথা হচ্ছে যে ছাগলের পিছনে অনেক পরিশ্রম করতে হয়। মানুষ থাকা লাগে সবসময়। তো এটা সম্ভব ছিল না বলেই ২০২১ সালে আমি ছাগলের খামারটি ভেঙে দেই। তো এরপর থেকে আর ছাগল পালন করা হয় নাই। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।